দর্শক, গাজীপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আরো খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, বিরতির আগে আমরা খবর জানছিলাম পরীক্ষার্থীদের উচ্ছ্বাস সম্পর্কে। আপনার কাছে জানতে চাইবো, আপনি গাজীপুরে আছেন, গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? রাজ, আপনি যেমনটি জানেন আসলে মাধ্যমিক জীবনের যে সবচেয়ে পরীক্ষিত যে আপনার পরীক্ষা সে হচ্ছে এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষার আজকে রেজাল্ট হয়েছে এবং আপনার সেই রেজাল্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর কিন্তু হচ্ছে বিভিন্ন স্কুল গুলোতে কিন্তু হচ্ছে আপনার এই রেজাল্টের যে উল্লাস শিক্ষার্থীর মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। তেমনি গাজীপুরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু সেই উল্লাসের কোনো কমতি নেই। আমরা এখন রয়েছি গাজীপুরের হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু হচ্ছে আপনার উল্লাস উদযাপন করছে এবং তারা বলছেন যে আসলে তারা খুব ভালো রেজাল্ট করেছে। এখানে হচ্ছে এই উপজেলায় এবং এই জেলায় হচ্ছে আপনার মোটামুটি বেশ কিছু আপনার এখানে প্রায় হচ্ছে এসএসসিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে আপনার 45,000 এবং কি হচ্ছে আপনার দাখিল অংশগ্রহণ করেছে 3,000 আপনার 33 জন এবং সব মিলিয়ে কিন্তু এই জেলায় কিন্তু হচ্ছে 52,000-এর উপরে পরীক্ষার্থী কিন্তু হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে। এই স্কুলটিও কিন্তু হচ্ছে গাজীপুর জেলার সবচেয়ে আপনার যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে আপনার ভালো রেজাল্ট করে এর মধ্যে এটিও একটি অন্যতম। আমি একটু শিক্ষার্থীদের কথা বলতে চাই যে তুমি কেমন রেজাল্ট করেছো? জিপিএ 5 পাইছি। জি জি, কেমন লাগছে? অনেক 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 খুশি। আমার এই রেজাল্টের পিছনে আমার স্যারদের অনেক অবদান, সব স্যারদের অনেক অনেক ধন্যবাদ। আমার আব্বু আম্মু অনেক মানে খুশি হয়েছে, অনেক অনেক খুশি। জি জি, যে এখানে আসলে অভিভাবকরাও কিন্তু রয়েছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আপনার এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের তো জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে শিক্ষার্থীদেরকে হচ্ছে আপনার যে রেজাল্টটি হয়েছে এই রেজাল্টে অনেক ভালো রেজাল্ট করেছে গাজীপুর। তো এই ছিল রাজ আমার কাছে সর্বশেষ। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।